মমতা ব্যানার্জি আর তার দলকে লোক জালি হিন্দু বলে মনে করে। বুধবার বারুইপুরে দলের যুব মোর্চার অনুষ্ঠানে এসে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে একথা বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সাংবাদিকদের তোলা রাহুল গান্ধীর ন্যায় বিচার যাত্রা প্রসঙ্গে শুভেন্দু বলেন, ভারত জোড়ো যাত্রার পর এসব যাত্রা করে কিছুই হবে না। সাম্প্রতিক নির্বাচনে তার কোনো প্রভাবই পড়েনি। তিনি বলেন, আগলি বার মোদিজি 400 পার। এরপর তার কাছে জানতে চাওয়া হয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মুখ্যমন্ত্রীকে শ্রীচৈতন্যর উত্তরাধিকার বলার বিষয়টি নিয়ে। শুভেন্দু বলেন, ব্রাত্য বসু নিজেই নাস্তিক ও শ্রীচৈতন্যর অতীত ইতিহাস জানে না। দুর্ভাগ্য যে একজন অধ্যাপকের এত অধঃপতন হয়েছে। এদিন তিনি অনেক প্রশ্নের উত্তর দিতে গিয়ে তার এক ফাঁকে বলেন, বাংলায় ডাবল ইঞ্জিন সরকার হলে মোগল ও ইংরেজদের নাম উড়িয়ে দেবেন। তিনি বলেন, সময় এসেছে এই রাজ্য থেকে পিসি ভাইপোকে বিদায় জানানোর। ভাইপো এখন কোথায়? সাজ্জা বা দোহাতে আছে। 2011 সালের আগে মমতার পরিবারের কেউই বিদেশে যাননি। বছরে 5 বার ভাইপো বিদেশে যান। এই টাকা কোথা থেকে আসে বলে প্রশ্ন তোলেন শুভেন্দু। তিনি বলেন, আমেরিকায় নামী হাসপাতালে চিকিৎসা, তার টাকা কোথা থেকে আসছে? এই 12.5 বছরে মমতা ব্যানার্জি ও তার পরিবারের লাভ হয়েছে বলে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। তিনি আরো বলেন, আমারও ভুল আছে। নন্দীগ্রাম আন্দোলন করে পাশে দাঁড়িয়েছিলাম আমি। মোমিনপুর খিদিরপুরে লক্ষ্মী পূজায় ঝামেলা হলে সিপিএম পাশে দাঁড়ায় না। তবে 30শে ডিসেম্বর সোনারপুরে আসবেন বলে জানালেন শুভেন্দু। তিনি এবার বলেন, ম্যানগ্রোভ কাটা হচ্ছে, সুন্দরবন দখল হয়ে গিয়েছে। তৃণমূলের শওকতের মতো খারাপরা এই জেলায় থাকলে আর সাধারণ মানুষকে বসবাস করতে হবে না। এবার শুভেন্দু মুখ্যমন্ত্রী প্রসঙ্গে বলেন, মুখ্যমন্ত্রী শিল্প বিরোধী। গত 2.5 বছরে একের পর এক জুট মিল বন্ধ হয়েছে। ডাবরকে তাড়িয়ে দিয়েছে অন্য রাজ্যে। 50 লক্ষ পরিযায়ী শ্রমিক বর্তমানে এই রাজ্যে রয়েছে। এই রাজ্যে চাকরি বিক্রি করেছে পার্থ। সিপিএম 1 কোটি বেকার রেখেছিল, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 2 কোটিতে। রাজ্যে অনেকেই উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাইছেন না, তাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমছে বলে দাবি শুভেন্দু অধিকারীর। তিনি আরো বলেন, মমতা ব্যানার্জির মিথ্যা লগ্নে জন্ম, আর তাই মোদিজির স্কিমের নাম পরিবর্তন করেছে বলে অভিযোগ শুভেন্দুর। তিনি অন্য একটি প্রসঙ্গে বলেন, পাবলিক সার্ভিস কমিশনে আরটিআই করেছিলাম, একমাত্র 15-16 রিপোর্ট পেয়েছি। তিনি বলেন, 50-60 জনকে আমি চিনি যারা বিডিও আছেন, তারা কেউই যোগ্যতায় চাকরি পাননি। তিনি বলেন, ভারতে বসবাসকারী মুসলিমদের উচ্ছেদ করা হবে না। দেশের নানান জায়গায় ঘটা সন্ত্রাসে এই রাজ্যের যোগ আছে বলেও জানান শুভেন্দু। তাই দেশকে রক্ষার জন্য কাউকে বাড়ি ভাড়া দেওয়ার আগে সেই ব্যক্তিকে যাচাই করার আবেদন জানান। তিনি আরো বলেন, অমিত মিত্র মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, তিনি সব পদের অবলুপ্তি ঘটাচ্ছেন। ক্যাবিনেটে 6 লক্ষ পদ অবলুপ্তি করা হয়েছে বলেও জানান শুভেন্দু। এছাড়া বহু পদ খালি আছে, টাকা দিয়ে চুক্তিভিত্তিক চাকরিতে দলের লোকেদের নিয়োগ করা হয়েছে। আইসিডিএস, আশা, সিভিক কাউকে ন্যূনতম বেতন দেওয়া হয় না। আগে এই রাজ্যে 41টি কর্মবিনিয়োগ কেন্দ্র ছিল, এখন সব বন্ধ। অন্যদিকে তিনি বলেন, সিপিএম আর তৃণমূল হলো এ টিম আর বি টিম, বাংলা শব্দ নেই। একসাথে এই দুই পার্টি 4 বার বিরিয়ানি খেয়েছে। এদিন দলুয়া খাকির ঘটনার কথাও তুলে ধরে দুদলকে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জি আর তার দলকে লোক জালি হিন্দু বলে মনে করে। জালি হিন্দুরা যাই করুক, মমতা ব্যানার্জি বেনারসে গিয়ে বিধানসভা ভোটের আগে মাথায় চন্দন টন্দন মেখে দুধ ঢেলেছিলেন, কিন্তু 17টা সিটে 17টাই বিজেপি।